আজকে দেখাবো পুরান ঢাকার মধ্যে সর্বপ্রথম জাপানিজ খাবার। র ফিশ দিয়ে সুশি, রামেন এবং নানান ধরনের ডাম্পিংসের সাথে সাথে অনেক ধরনের জাপানিজ খাবার। পুরান ঢাকায় কাচ্চি বিরিয়ানি, লাচ্ছি তো অনেক খেয়েছেন, তো আজকে জাপানিজ খাবারের টেস্ট দেখা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে আমরা চলে আসি ওয়ারি সুশি লজিতে তাদের জাপানিজ খাবার ট্রাই করার জন্য, এবং ভিতরে ঢুকার সাথে সাথে তাদের এনভায়রনমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ওয়েল ডেকোরেটেড ছিল। তো আজকে তাদের খাবারগুলো টেস্ট করবো এবং ফুল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার। তো আমরা তাদের দিকে সবগুলো খাবার নিয়ে নিই, কেমন কি খাবার নিয়ে নিয়েছি ফার্স্টে সেটা বলে দিই। রামেন নিয়েছি, সুশি নিয়েছি, তারপর ডাম্পলিংস নিয়েছি, তারপর এক ধরনের রাইস বল, সিচুয়ান রাইস, ডোরি ফিশ এবং 2 রাউন্ডের ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আমরা রামেনটা ট্রাই করবো। রামেনটার উপরে বিফ এবং এগ এবং আদার্স জিনিস দেওয়া, এবং রামেনের টেস্টের কথা যদি বলি, আমার কাছে রামেনের টেস্টটা খুবই বেশি ভালো লাগছে, এবং হালকা হালকা সুইটিশ ফ্লেভার, হালকা একটা জালের কি, এবং এটার সাথে যে ব্রডটা দিছে, ব্রডটার টেস্টটা মূলত গেম চেঞ্জার। এই ব্রডটার সাথে রামেনটা খেতে আমার কাছে বেশ ভালো লাগতেছে, এবং এই প্রাইসে এই কোয়ান্টিটির রামেন আমার কাছে অর্জিত লাগছে। এরপর হচ্ছে আমরা চিকেন ডাম্পলিংস নেন, এখানে 6 পিস থাকবে এবং এর সাথে একটা ডিপিং থাকবে। এই ডিপিংটার সাথে খেতে আমার কাছে মোমোটা একবারেই দুর্দান্ত লাগছে, 10 আউট অফ 10 লাগছে। এবং এই ডিপিংটার মধ্যে হচ্ছে মরিচ এবং হচ্ছে লেবু এবং আদার্স জিনিস দেওয়া থাকে, যেটার কারণে এটার মধ্যে একটা চাটপাটা ফ্লেভার থাকে, যেটার কারণে মোমোর সাথে খেতে আসলে দুর্দান্ত লাগে, এবং মোমোর মধ্যে চিকেন একদম ভরপুর দেওয়া ছিল। তো নেক্সট মুখের টেস্ট বার চেঞ্জ করার জন্য আমরা একটা ড্রিঙ্কস নিয়ে, যেটা 3 ফ্লেভারের ছিল, এবং এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এবং এটা দেখতে খুবই স্যাটিসফাইং লাগতো। তারপর হচ্ছে আমরা হচ্ছে সুশি নিয়ে, এবং সুশিটা আমরা সয়া সস দিয়ে ট্রাই করি, এবং সয়া সস দিয়ে ট্রাই করতে আমার কাছে বেশি ভালো লাগতেছে। উপরে স্যালমন ফিশ এবং হালকা একটা ক্রিসপি, এবং হচ্ছে ভিতরে হচ্ছে প্রন, যেটা কারণে খেতে ভালোই লাগতেছে। এরপর হচ্ছে ওয়াসাবি দিয়ে ট্রাই করবে, এবং ওয়াসাবি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগতেছে, এবং ওয়াসাবি দিয়ে হালকা ঝালের কিক পাচ্ছি, যার কারণে খেতে আমার কাছে ওভারঅল খুবই ভালো লাগতেছে। এবং যারা হচ্ছে সুশি পছন্দ করে না, তারা এখানে এসে এই সুশিটা মাস্ট ট্রাই করবেন। আমি বলবো যে এটা 100% আপনাদের কাছে ভালো লাগবে। এরপর হচ্ছে আমরা একটা রাইস বল ট্রাই করি, যে রাইস বলটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং হচ্ছে কোয়ান্টিটি এজ হিসেবে একজনের জন্য একদমই পারফেক্ট ছিল, এবং টেস্টও খুবই দুর্দান্ত ছিল। যারা সিঙ্গেল আসতে চান তারা এই রাইস বলটা নিতে পারে, একজনের জন্য এনাফ পরিমাণে থাকবে। এরপর হচ্ছে সিচুয়ান রাইস এবং ডোরি ফিশ কারিটা ট্রাই করি, যেটা আমার কাছে বেশ ভালো লাগছে। ডোরি ফিশটা বেশ সফট ছিল এবং উপরে হালকা কোটিং ছিল, যেটার কারণে ওভারঅল খেতে আমার কাছে বেশ ভালো লাগছে। যারা গ্রুপ অথবা ফ্যামিলি নিয়ে আসেন, যারা এটা ট্রাই করতে পারেন, অনায়াসে 3-4 জন শেয়ার করে খেতে পারবে। এরপরে সর্বশেষ আমরা লাস্ট আইটেম ট্রাই করেছি কোল্ড কফি। তো কোল্ড কফির টেস্টটা কিরকম সেটা দেখা যায়। কোল্ড কফিটা আমার কাছে এভারেজ লাগছে, একদম পাতলা টাইপের লাগছে, যেটার কারণে আমার কাছে তেমন একটা জমেনি। তো রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে বলবো যে ড্রিঙ্কস আইটেমের মধ্যে একটু মনোযোগ দিতে হবে। এছাড়া আমাদের কাছে প্রত্যেকটা আইটেমে বেশ ভালো লাগছে। আমরা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসছে, এখানে বেশ ভালো একটা টাইম এনজয় করতে পারবো, এবং পুরান ঢাকার মধ্যে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে জাপানিজ খাবার এনজয় করতে পারবেন। এবং এই জাপানিজ খাবারগুলো খেতে হলে আপনার আসতে হবে পুরান ঢাকা ওয়ারি টিপু সুলতান রোডে। খাবারের প্রাইস এবং আদার সকল ডিটেলস এর জন্য তাদের পেজটা ভিজিট করতে পারেন, আমি কমেন্ট বক্সে তাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব। এবং এখানকার মধ্যে আপনার জাপানিজ একটা এনভায়রনমেন্টও পাবেন, যেটার কারণে আপনার ফ্যামিলিস এবং ফ্যামিলি একটা ভালো একটা টাইম এনজয় করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন, চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সেখানে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালাম।